তো দেখুন ফাইনালি আমি এটিকে গাম আঠা দিয়ে পেস্ট করে দিয়েছি খুব সুন্দরভাবে, এবং এটি দেখুন খুব প্রেস করার সঙ্গে সঙ্গে কিন্তু ঘুরছে। দেখুন প্রেস করার সঙ্গে সঙ্গে ঘুরছে। নমস্কার, টেকনিক্যাল বাংলা এএস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো দেখুন আজকের আমার কাছে একটি রিমোট সিস্টেম কার আছে। তো এই যে গাড়িটি আছে, রিমোট সিস্টেম যে গাড়িটি আছে, এটি কিন্তু টোটালি চলছে না। তো এখানে দেখুন, এখানে পাওয়ার অফ করা আছে। তো আমি এটি অন করে দিচ্ছি। দেখুন এটিকে আমি অন করে দিচ্ছি, এবং এর যে রিমোট আছে এটি, তো এই রিমোট দেখুন এটি প্রেস করতে হয়। তো এটি প্রেস করার পরেও কিন্তু কোনো রকমভাবে চলছে না। তো ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, আশা করি অনেক হেল্পফুল হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন সর্বপ্রথমে রিমোট গাড়িটি যদি না চলে, সেক্ষেত্রে এই গাড়ি কেন অন্যান্য যে সমস্ত গাড়ি যদি না চলে, তো এর যে ব্যাটারি, এখানে কিন্তু ব্যাটারি দেওয়া আছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই দুটো ব্যাটারিকে আগে চেক করে দেখে নিতে হবে যে কত ভোল্ট আছে। এতে 1.5 ভোল্ট করে থাকে। তো দেখুন 1.5 ভোল্ট করে একটি ব্যাটারি, মানে 3 ভোল্ট থাকে, 3 ভোল্টের উপরে আছে। তো মানে ব্যাটারি কিন্তু অ্যাকচুয়ালি ভালো আছে, ঠিক আছে। ব্যাটারি ভালো আছে। তো এখানে এবার যে এটি পাওয়ার অফ করে দিই। তো এই পোর্টটি আছে, এটি কিন্তু এর ভেতরে যে ব্যাটারি আছে সেটি কিন্তু চার্জ দেওয়ার জন্য। তো প্রথমে এটিকে খুলে নেব। এর গাড়ির খোলার সিস্টেম দেখুন, এখানে স্ক্রু আছে, এই স্ক্রুটিকে খুলে নিতে হবে। এখানে 4খানা স্ক্রু আছে। তো আমি 4টি স্ক্রু খুলে নিয়েছি। এখানে দেখতে হবে আর কোথায় বেঁধে আছে এটি। এই দেখুন এর সামনের যে ফ্রন্ট কভারটি আছে সেটিকেও খুলে নিতে হবে। একটু সাবধানে খুলবেন যাতে কোনো রকমভাবে ভেঙে না যায়। তো দেখুন এই যে বোর্ডটি আছে, বোর্ডটি আমি এপাশ থেকে, তো দেখুন এখানে যে ব্যাটারিটি আছে, দেখুন ভালোভাবে লক্ষ্য করে, এই যে ব্যাটারিটি আছে, তো এটি যেহেতু চলছে না, তো সেহেতু এখানে যে ব্যাটারি আছে, ব্যাটারিটিকে একটু চেক করে দেখে নেব। তো এটি পজিটিভ আছে এবং এটি নেগেটিভ আছে। তো দেখুন এখানে কিন্তু কোনো রকমভাবে ব্যাটারি ভোল্টেজ নেই। এই যে ব্যাটারিটি, কোনো ব্যাটারি কিন্তু এখান থেকে ভোল্টেজ পাওয়া যাচ্ছে না। তো আমি ক্লিপটি খুলে নিচ্ছি। দেখুন এদিকে নেগেটিভ, আমি নেগেটিভ এটি ধরে নিচ্ছি, এবং এটি পজিটিভ আছে। তো দেখুন খুব অল্প মাত্রায় কিন্তু ব্যাটারিটি দেখাচ্ছে, টোটালি কিন্তু এতে ব্যাটারি চার্জ নেই, ঠিক আছে। তো যাই হোক, এই ব্যাটারিটিকে আগে বুস্টিং করে নিতে হবে। আমার কাছে যে 12 ভোল্ট অ্যাডাপ্টার আছে, তো সেই অ্যাডাপ্টার দিয়ে এটিকে আমি চার্জ দিয়ে নিচ্ছি। তো দেখুন এটি 12 ভোল্ট অ্যাডাপ্টার থেকে এসে এটি পজিটিভ আছে এবং এটি নেগেটিভ আছে। তো দেখুন এই যে নীল তারটি কিন্তু আমাদের নেগেটিভ এবং এই দিকটি পজিটিভ আছে। তো এখানে আমি কিছুক্ষণ ধরে রাখছি, এবং কিছুক্ষণ ধরে রাখার পর কিন্তু চার্জ যেটি ডাউন হয়ে গেছিলো সেই চার্জটি উঠে যাবে, কিন্তু বেশিক্ষণ ধরে রাখবেন না। এটি 5 থেকে 10 সেকেন্ড ধরে রাখবেন, তারপরে একটু ছেড়ে দেবেন, তারপরে আবার কিছুক্ষণ ধরে রাখবেন। এইভাবে করে এটিকে চার্জ দিতে হবে, নাহলে ব্যাটারিটি নষ্ট হয়ে যাবে। আস্তে আস্তে গরম হলে আপনারা ছেড়ে দেবেন। তো দেখুন এখানে এবার 3.2 ভোল্ট অলরেডি চলে এসছে। এখানে 3.2 ভোল্ট অলরেডি এখানে চলে এসছে, এবং এখানে একবার
অন করে দিচ্ছি, এখানে প্লাগটি ইন করে দিচ্ছি এখানে। এখানে কিন্তু অফ করা আছে, তো এই যেটি অফ করা আছে সেটিকে একটু অন করে দিই। তো এবার দেখে একটু চালু। তো দেখুন এটি কিন্তু চলছে, কিন্তু এই যে চাকাটি আছে একটি চাকায় কিন্তু এটি ঘুরছে, একটি চাকায় ঘুরছে, কিন্তু এই যে চাকাটি আছে এটাও কিন্তু ঘোরা দরকার ছিল, তো এটি কিন্তু ঘুরছে না। আর ভালোভাবে লক্ষ্য করে দেখুন, এখানে দেখাতে হয়তো অসুবিধা হচ্ছে। এখানে দেখুন দুটি মোটর আছে, দুটি মোটরে কিন্তু গিয়ার আছে, এই একটি গিয়ার, এই একটি গিয়ার, এবং এই যে মোটরটি আছে এর গিয়ার কিন্তু এখানে, কিন্তু এখানে যে মোটরটি আছে তার কিন্তু কোনো গিয়ার নেই। দেখুন এইদিকে যে পুলিটি আছে, তো এই দেখুন এই গিয়ারটি কিন্তু এখানে পড়ে আছে, এই দেখুন, দেখতে পাচ্ছেন? ভালো করে দেখুন, এই দেখুন। তো এই যে গিয়ারটি আছে এই গিয়ারটিকে এখানে লাগিয়ে দিয়ে দেখবো যে দুটি চাকা ঘুরছে কিনা। মোটরটি লাগাতে গেলে একটু সমস্যা, যেহেতু এখানে যে মোটরটি আছে এটি কিন্তু পুরোপুরি আঠা দিয়ে পেস্টিং করা আছে। তো দেখুন এই যে মোটরটি আছে এমনভাবে পেস্ট করা আছে, মোটরটিকে তুলতে কিন্তু খুবই অসুবিধা। তো দেখুন আমি মোটরের এই যে পুলিটি আছে এই পুলিটিকে আমি ভালোভাবে ধরে নিচ্ছি, এবং দেখুন ব্লোয়িং মেশিনের এইটা দিয়ে আমি টিনে হালকা হিট দেবো। হিট দিলে কী হবে, যে আঠাটি আছে আঠাটি কিন্তু আস্তে আস্তে নরম হয়ে যাবে এবং ছেড়ে দেবে। তো দেখুন আস্তে আস্তে মোটরটি গরম হয়ে গেছে এবং ছেড়ে দিয়েছে, কারণ এত পরিমাণে এখানে আঠা দেওয়া আছে, এই আঠা কিন্তু তুলতে গেলে অন্য সাইডে কিন্তু ভেঙে যাবে। তো দেখুন ফাইনালি এটি তুলে ফেলেছি আমি, এবং যে আঠাটি আছে আঠাটি একটু শুকনো হলে খুবই সমস্যা। ওই কাজটি করতে গেলে আগে দেখে নিতে হবে আপনার যে ভোল্টেজ আছে ভোল্টেজটিকে আগে চেক করে দেখে নিতে হবে। আমি যেভাবে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ আপনারা করবেন, 100% সাকসেসফুল হবে। দেখুন এই যে পুলিটি আছে পুলিটিকে আমি লাগিয়ে দিচ্ছি এখানে। তো দেখুন ফাইনালি আমি যে মোটরটি ছিল মোটরটি তুলে আমি আরেকবার বসিয়ে দিয়েছি। তো দেখুন এবার কথা শুনলে দেখুন এটি ঘুরছে। দেখুন এটি যখন আমি উল্টো দিকে প্রেস করব তখন কিন্তু উল্টো দিকে ঘুরবে, এবং উল্টো দিকে প্রেস করলে দেখুন উল্টো দিকে ঘুরবে। তো এবার দেখুন এটিকে ফাইনালি আঠা দিয়ে এখানে পেস্ট করে দিতে হবে। তো এবং এই যে মোটরটি আছে মোটরটিকে ভালোভাবে এই যে গাম আঠা আছে গাম আঠা দিয়ে এখানে ভালোভাবে ফিক্সড করে দিচ্ছি। তো দেখুন ফাইনালি আমি এটিকে গাম আঠা দিয়ে পেস্ট করে দিয়েছি খুব সুন্দরভাবে, এবং এটি দেখুন খুব প্রেস করার সঙ্গে সঙ্গে কিন্তু ঘুরছে। দেখুন প্রেস করার সঙ্গে সঙ্গে ঘুরছে। আর এখানে যে পুলি আছে সহজে পুলিগুলোকে খুলতে যাবেন না, কারণ পুলিগুলো সেটিং করা খুবই মুশকিল। জানা থাকলে সেক্ষেত্রে আপনারা খুলবেন, কিন্তু জানা না থাকলে সেক্ষেত্রে খুলবেন না, কারণ পুলিগুলি ভজাতে গেলে অনেক সময় লাগবে এবং অনেক ঝামেলার ব্যাপার আছে। তো আমি যেভাবে চেক করে দেখিয়ে দিচ্ছি, অনেক ক্ষেত্রে কি হয় এই যে মোটর আছে মোটর কিন্তু অনেক ক্ষেত্রে কেটে যায়। তো মোটরটিকে আপনারা চেক করে দেখে নেবেন। এরকম 3.7 ভোল্টের যদি ব্যাটারি থাকে তো সেক্ষেত্রে দুটি প্রান্তে টাচ করে দেখবেন মোটর কিন্তু এমনি চলবে, এই দুটি মোটর। তো অনেক ক্ষেত্রে মোটর কেটে যায়, সেক্ষেত্রে মোটরটি চেঞ্জ করে নেবেন। তো এখানে গিয়ারের সমস্যা ছিল, তো যে পুলিটি খুলে গিয়েছিলো সেটি আমি লাগিয়ে দিয়েছি, এবং এখন ফাইনালি এটি কমপ্লিট হয়ে গেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও বানাতে আমাদের মোটিভেশন জাগে। তো দেখুন এটি একটু লাগাতে অসুবিধা আছে, কারণ এই ক্লিপগুলো একের পর এক সরে যাচ্ছে বলে লাগাতে একটু অসুবিধা হচ্ছিল। তো এবার যে স্ক্রুগুলো আছে স্ক্রুগুলোকে লাগিয়ে নিচ্ছে।
তো ফ্রেন্ডস দেখুন পুরোপুরি সেটআপটি কমপ্লিট হয়ে গেছে, লাগানো কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু এই যে ব্যাটারিটি ছিল সেই ব্যাটারিটিকে একটু বুস্টিং করে নিয়েছিলাম, তো চার্জের ডাউন ছিল, তো সেই জন্য ভিডিওটি একটু কাট করে আমি চার্জ দিয়ে নিয়েছি। এর যে ইউএসবি যে পোর্ট আছে, পোর্ট দিয়ে আমি চার্জ দিয়ে নিয়েছি। তো দেখুন আমি এখন এটি চালিয়ে একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন এটি যেই প্রেস করছে দেখুন, বাস ভাই দেখুন আমি এটি এই দেখুন প্রেস করার সঙ্গে সঙ্গে দেখুন, এবার এটি যখন আমি উল্টো সাইডে প্রেস করব দেখুন এটি কাজ করছে। আর আর এইটি আছে এটি স্লো করার জন্য, দেখুন এই দেখুন স্লো করার জন্য এই এই বোতামটি হচ্ছে স্লো করার জন্য। এই রোটারটিকে পাক দিলে কিন্তু স্লো করবে, আর ছেড়ে দিলে কিন্তু দেখুন ফুল স্পিডে। এই যে রোটারটি আছে এটি যখন পাক দিয়ে ধরবো তখন স্লোতে চলবে, এবং যখনই আমি এটি ছেড়ে দেবো তখন কিন্তু ফুল স্পিডে চলবে। তো দেখুন ঠিক আছে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করি খুব শীঘ্র আপনার কাছে পৌঁছে যাবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।